সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে নিয়ে যেটা পড়াবো সেটা হচ্ছে ভোকলেট। মানে ভোকলেট পরীক্ষাটা কি, কি বৃত্তান্ত, কি থাকে না থাকে সেই ভোকলেট। ভোকলেট কি? ভোকলেট হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং এক্সাম। ফার্স্ট কথা, কারা ভোকলেট দিতে পারে, কারা ভোকলেট দিতে পারে না। ভোকলেট কারা দিতে পারে? 1 নম্বর, যাদের এইচএসে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে। কি বললাম? এইচএসে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা দিতে পারে। নাম্বার 2, কারা দিতে পারে? যাদের ভোকেশনাল নিয়ে 11-12 কমপ্লিট করা আছে। যাদের ভোকেশনাল নিয়ে 11-12 কমপ্লিট করা আছে। নাম্বার 3 কারা? যারা আইটিআই কমপ্লিট করেছে। কি বলছি? যারা আইটিআই কমপ্লিট করেছে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে আইটিআই কমপ্লিট করেছে, এই আইটিআই 2 রকমের হয়। কি বলছি? আইটিআই জেনারেলি 2 রকমের হয়। একটাকে বলা হয় 1 year trade, another is the 2 year trade। কি বললাম? একটা 1 year trade, another is the 2 year trade। মানে কোন কোন কোর্সের ডিউরেশন 1 বছর, কোন কোন কোর্সের ডিউরেশন 2 বছর। এখন যে সমস্তগুলি 1 বছরের হয়, 1 বছরের কোর্স, সেগুলোর পরে সেগুলিতে যদি আমরা আইটিআই করি তাহলে কিন্তু আমরা ভোকলেট পরীক্ষাতে এলিজিবল নয়। বা যদি আমরা 2 বছরের যে ট্রেডগুলো হয়, যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, ইএমসি, এইসব যে ট্রেডগুলো হয়, এই ট্রেডগুলো যখন আমরা করব তখন আমরা কি করব? তখন আমরা ভোকলেটের জন্য এলিজিবল। ওকে, গেল। এখন প্রশ্ন হলো 2 ইয়ার টেট কি কি? 2 ইয়ার টেট হলো, সাপোজ দেখো 2 ইয়ার টেট কি কি না, 2 ইয়ার টেট হচ্ছে ইলেকট্রিশিয়ান, ফিটার, ইএমসি, এইগুলো হচ্ছে 2 ইয়ার টেট। 1 ইয়ার টেট কোনগুলো? 1 ইয়ার টেট হচ্ছে, যেমন হচ্ছে কি বলবো তোমাকে, প্লাম্বার, সিএইচএনএম, ইটিসি। মানে কি? প্লাম্বার, সিএইচএনএম এইগুলো হচ্ছে আমাদের 1 ইয়ার ট্রেড। প্লাম্বার, সিএইচএনএম এই ট্রেডগুলো করে আমরা কিন্তু ভোকলেট পরীক্ষা দিতে পারবো না। বাট যদি আমরা ইলেকট্রিশিয়ান, ফিটার, ইএমসি এই সমস্ত ট্রেডগুলোতে করি তাহলে আমি কি করব না, আমি যেটা করব ভোকলেট পরীক্ষা দিতে পারবো। এখন প্রশ্ন হলো ভোকলেট পরীক্ষাটা কি, বা ভোকলেট পরীক্ষাতে স্যার দেবো, ভোকলেট পরীক্ষাতে আমাদের কি কি সিলেবাস থাকে, তাহলে সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, এটা হচ্ছে ভোকলেট পরীক্ষার সিলেবাস। আগে দেখে নাও যে ক্লাসিফিকেশন অফ নাম্বার, মানে ভোকলেট পরীক্ষাটা আমাদের কত নম্বরে হচ্ছে। ভোকলেট পরীক্ষাটা আমাদের হয় হচ্ছে 100 নম্বরে। কত নম্বরে হচ্ছে? ভোকলেট পরীক্ষাটা হয় হচ্ছে আমাদের 100 নম্বরে পরীক্ষাটা হচ্ছে। ঠিক আছে, 100 এর মধ্যে ডিভিশন কি থাকে? 100 এর মধ্যে ডিভিশন যেটা থাকে, 40 নম্বর ম্যাথমেটিক্স, ফিজিক্স 20, কেমিস্ট্রি 20, ইংলিশ 10, অ্যাপটিটিউড 10। তাহলে দেখো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি মানে যেটা তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড পার্ট গেল, অর্থাৎ ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এখানেই মোটামুটি হয়ে যাচ্ছে 80 নম্বর। মানে একটা জিনিসের 80% তৈরি হয়ে যাচ্ছে। বাদ বাকি যে রেস্ট সামান্য অ্যামাউন্ট থাকছে সেটা ইংলিশ বা অ্যাপটিটিউডে আমরা পাচ্ছি। ঠিক আছে, এখন প্রশ্ন হলো স্যার এই যে ম্যাথামেটিক্সটা বললেন, এই ম্যাথামেটিক্সের সিলেবাসটা কিরকম?
ম্যাথমেটিক্সের ফার্স্ট আছে হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন, মানে সম্বন্ধ এবং অপেক্ষক। অর্থাৎ কোনো একটি রাশি x সেটা অন্য রাশি y এর সাথে কিভাবে রিলেটেড, কিভাবে তার রিলেশন, সেটার জন্য সম্পর্ক যদি কোনো একটা ভ্যালু জানি, আমি অন্য কোনো ভ্যালুকে কিভাবে বার করব, সেটাকে আমরা বলি হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি মানে তোমরা সবাই জানো সাইন কস ট্যান কট, এগুলোতে গেলে হচ্ছে মাধ্যমিক বাচ্চা লেভেলের অঙ্ক। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে অংশকোণের সূত্র, তারপরে হচ্ছে তোমার পবিত্র কোণ, বিভিন্ন রকম যে ত্রিকোণমিতির যে কোণগুলো আছে সাইন টু থিটা, সাইন থিটা বাই টু, এই সমস্ত সূত্রগুলো আছে। তারপরে কি বলছে সার্টেন সিস্টেম অফ রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট, মানে কি বলছে যে কার্টেসিয়ান সিস্টেম মানে স্থানাঙ্ক জ্যামিতির যে ব্যাপারটা থাকে, অর্থাৎ এই একটা বিন্দু এই একটা বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব, যেমন বলছি তোমাকে দেখো, এইটা মানে হচ্ছে যেমন সাপোজ এই একটা বিন্দু এই একটা বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে একটা দূরত্ব আছে, সেই দূরত্বটা হচ্ছে d। এবার এর স্থানাঙ্ক আমি জানি কি a, b, এর স্থানাঙ্ক আমি জানি c, d। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমাদের একটা ফর্মুলায় সূত্র বার করার সূত্র আছে, হলো। তারপরে কি বলেছে লগারিদম, লগারিদম মানে কি, লগারিদম মানে হচ্ছে লগ, লগারিদম মানে কি লগ, ঠিক আছে গেল। তারপরে কি বলছে কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা। কমপ্লেক্স নাম্বারে কি জিনিস আছে, কমপ্লেক্স নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারে কি আছে, কমপ্লেক্স মানে a প্লাস ib, সরি কমপ্লেক্স নাম্বারে কি আছে a প্লাস ib, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের ফর্মুলা। এইটা সমান সমান আমি বলতে পারি কি, এইটা সমান সমান আমি বলতে পারি হচ্ছে জেড, জেড ইকুয়াল টু a প্লাস ib, এই যে ফর্মুলাগুলো আছে এগুলোকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তারপরে কি আছে, তারপরে যেটা আছে কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে যে আমরা যে একটা ইকুয়েশন বলবো সেই ইকুয়েশন সিকোয়েন্স এন্ড সিরিজ, সিরিজের মধ্যে পাবে এপি জিপি এইচপি বিভিন্ন রকম পাবে। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে হচ্ছে সরল রেখা, অর্থাৎ কোন একটি সরল রেখা তার কি বৈশিষ্ট্য, তার কি বৃত্তান্ত, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে স্ট্রেট লাইন, হয়েছে। স্ট্রেট লাইনের পরে যেটা আছে সেটা হচ্ছে সার্কেল অর্থাৎ বৃত্ত, মানে আমার কোনো একটা বৃত্ত তার বাইরের ইকুয়েশনটা কি, তার সেন্টারের ইকুয়েশন কি, তার পয়েন্টের ইকুয়েশন কি, এগুলো আমরা সব জানবো, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে কি, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে যে কোনো একটা ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিসটা কিরকম, যে আজকে এতটা বৃষ্টি হলো, কাল অতটা বৃষ্টি হলো, পরশু দিন এতটা বৃষ্টি হলো, গড় 6 দিনে কত বৃষ্টি হলো, এটাকে বলা হচ্ছে ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে। এরপরে হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে অবকলন, হয়েছে। ইন্ট্রোডাকশন অফ থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি, ইন্ট্রোডাকশন অফ থ্রি ডাইমেনশনাল অর্থাৎ কোনো একটি প্লেটে, প্লেটের তিনটে জিনিস আছে, কি কি জিনিস আছে, একটা হচ্ছে, ওকে দাঁড়াও, কোনো একটা প্লেটে তিনটে ডাইমেনশন আছে, কিরকম ডাইমেনশন, একটা হচ্ছে, ওয়েট করো, থ্রি ডাইমেনশনাল ব্যাপারটা কি, থ্রি ডাইমেনশন মানে ব্যাপারটা হচ্ছে এই একটা অ্যাক্সিস এক্স, এর সাথে এই একটা অ্যাক্সিস হচ্ছে ওয়াই, এদের প্যারালালে, প্যারালাল বরাবর এদের সঙ্গে 90 ডিগ্রি কোণে একটা অ্যাক্সিস আছে জেড, এই পয়েন্টটা হচ্ছে সেন্টার, যেটাকে আমি বলবো হচ্ছে ও। কথাটা বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছি? আচ্ছা,
এরপরে কি আছে, কনিক সেকশন। কনিক সেকশন মানে কি? কনিক সেকশন মানে হচ্ছে যে আমাদের যে পার্টটা আছে কনিক সেকশন, কনিক সেকশনটা হচ্ছে, তুমি পাবে কোথায়, দাঁড়াও, কনিক সেকশন। কনিক সেকশন মানে হচ্ছে শঙ্কু, কোণ, এইগুলোকে আমরা বলি হচ্ছে কনিক সেকশন। তারপর একটা কি বলছে, পারমুটেশন এন্ড কম্বিনেশন মানে কি? কোনো একটা লুডো খেলাতে 5 বার চালা হলো, 3 পড়ার প্রবণতা কত, 2 পড়ার প্রবণতা কত, এই সমস্ত যে অঙ্কগুলো থাকে সেই সমস্ত অঙ্কগুলোকে আমরা বলবো হচ্ছে কনিক সেকশন। ঠিক আছে, এই কনিক সেকশন বলছি। পারমুটেশন, পারমুটেশনের থেকে এক ধাপ উপরে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কম্বিনেশন। ভেক্টর, ভেক্টর মানে কি? কোনো একটা রেখা এদিকে এতটা যাচ্ছে, ওদিকে অতটা যাচ্ছে, তার লব্ধিটা কতটা, এটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর। এক্সপোনেনশিয়াল সিরিজ, এক্সপোনেনশিয়াল সিরিজ মানে কি? এক্সপোনেনশিয়াল সিরিজ মানে হচ্ছে, সরি, ই টু দি পাওয়ার এক্স, এইটা, আর এটা মানে হচ্ছে লগারিদম, মানে হচ্ছে লগ এক্স। কি বললাম আমি? এক্সপোনেনশিয়াল সিরিজ মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এটা মানে হচ্ছে লগ এক্স। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে অবকলনের কোথায় কোথায় আমাদের অবস্থান আছে। তারপরে কি আছে, এই জায়গাটা করে দেখো, এই জায়গাটা করে, সরি, তারপরে কি আছে, তারপরে বলছে সেট থিওরি। সেট থিওরিটা কি জিনিস? সেট থিওরি হচ্ছে এরকম জিনিস একটা, সাপোজ ধরে নাও এ ইউনিয়ন বি কিছু একটা হবে, এ ইন্টারসেকশন বি কিছু একটা হবে, মানে এ ইউনিয়ন বি এর মধ্যে কি আছে, এ ইন্টারসেকশন বি এর মধ্যে কি আছে, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তারপরে কি বলছে, প্রবাবিলিটি ফাংশন। প্রবাবিলিটি মানে কি? সম্ভাবনা। অর্থাৎ পি এ একটা পাওয়ার সম্ভাবনা আছে, পি বি পাস করার সম্ভাবনা হতো, পি এ ইউনিয়ন বি মানে কি? পি এ এবং বি মিলিয়ে দুজনের মিলিয়ে সম্ভাবনা কত আছে, এইটা আমাকে বলো। এইটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি। লিমিট এন্ড কন্টিনিউটি, লিমিট মানে হলো সীমা, কন্টিনিউটি মানে হলো সন্ততা। ঠিক আছে, লিমিট এন্ড কন্টিনিউটি আমাদের দেখাতে হবে। ইনডিফিনাইট ইন্টিগ্রাল অফ বায়োনমিক্যাল থিওরেম, এটা পড়াবো। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স জিনিসটা কিরকম? ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে এরকম একটা, এখানে বিভিন্ন রকম এলিমেন্ট থাকে, এই এলিমেন্ট গুলো হয় 2x3 হয় বা 2x2 হয়, বিভিন্ন টাইপের এলিমেন্ট। বুঝতে পেরেছো? যখন এই ম্যাট্রিক্সটা এরকম দাগ না হয়ে, যখন এরকম দাগ না হয়ে দাগটা যদি এরকম এরকম হয়, মাঝখানে যদি 4টে সংখ্যা থাকে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে ডিটারমাইন্ট, ডিটারমিন্যান্ট। কথা বুঝতে পেরেছো? মানে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ দিয়ে যে বিয়োগফলটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিটারমিন্যান্ট। তারপরে কি বলবো, ডিফাইনাইট ইন্টিগ্রাল বা আমার হচ্ছে সমাকলন। ঠিক আছে, বুঝেছো? এবার দেখো, মলিকিউলার ফিজিক্স মানে হচ্ছে আণুবীক্ষণিক ফিজিক্স, যেটা আছে অণু, পরমাণু, ডাল্টনের পরমাণু বা সমান ফিল্ড, বোরের তত্ত্ব, এগুলো হচ্ছে তোমাদের ফিজিক্সে আছে। কনডেন্সেট ম্যাটার ফিজিক্স মানে কি? যে বলছে যে কোনো একটা বস্তুর এই অবস্থানে এরকম, অন্য অবস্থানে তার কি আচরণ, সেই সমস্ত জায়গা নিয়ে যে আমরা আলোচনা করি তাকে বলি কনডেন্সেট ফিজিক্স। থার্মোডায়নামিক্স, থার্মোডায়নামিক্সটা কি হচ্ছে, যারা মেকানিক্যাল পড়বে বা একটা তাপের প্রভাবে যে তার প্রভাবগুলো হয় তাকে আমরা বলবো থার্মোডায়নামিক্স। ম্যাথামেটিক্যাল মেথড মানে বিভিন্ন রকমের অঙ্ক। ক্লাসিক্যাল মেশিন অর্থাৎ কোনো মেশিনের পুলি কি, তার এফিসিয়েন্সি কত, না কি, বৃত্তান্ত কি, এগুলো আমরা পড়াবো। ক্লাসিক্যাল মেশিন বললাম। রিলেটিভিটি মানে কি? আপেক্ষিকতা বা তত্ত্ব, অর্থাৎ কোনো একটা বস্তু সাপেক্ষে অপর কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিসের সাপেক্ষে অপর কোনো একটা জিনিস যে এগিয়ে আছে বা পিছিয়ে আছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে রিলেটিভিটি। এরপরে কি বলছি, অ্যাটমিক। অ্যাটমিক মানেই আমরা জানি এখানে প্রোটন থাকবে। অ্যাটমিক মানে আমরা কি জানি?
অ্যাটমিক মানে যেখানে আমরা জানি হচ্ছে এখানটা করে প্রোটন থাকবে, নিউট্রন থাকবে, ইলেকট্রন থাকবে। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই তিনটে জিনিস থাকবে। এই তিনটে জিনিসের মধ্যে কি হয়, এই একটা গোল থাকে, এখানে প্রোটন আর নিউট্রন নিউট্রন থাকে, এই যে বাইরের সাইড গুলো থাকে এইগুলোতে সবসময় ইলেকট্রন থাকে। বুঝতে পেরেছো? নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স এরা পড়বে। কোয়ান্টাম থিওরি মানে এস পি ডি এ বিভিন্ন কোয়ান্টামে কোন অণু কি কোয়ান্টামে অবস্থিত না অবস্থিত সেগুলো জানাবো আমরা। ঠিক আছে, তারপরে কি আছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি মানে আণুবীক্ষণিক চৌম্বক বিদ্যা বা ইলেকট্রোচৌম্বক বিদ্যা যেটা বলা হয়, তড়িৎ চৌম্বকীয় বিদ্যা মানে কোনো একটা তড়িৎ ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই তড়িৎটি যেরকম আচরণ করে, সেই ম্যাগনেটিক মেটেরিয়ালটি যেরকম আচরণ করে তাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক থিওরি। ইলেকট্রনিক্সে বহু জিনিস আছে, পিএন জাংশন আছে, এই ডায়োড আছে, আমরা আস্তে আস্তে ডায়োড আইজিবিটি এইসব জিনিসগুলো পড়াবো। এবং তার আগে যেটা আছে পিএন জাংশন, ওপেন ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস এইগুলো। এক্সপেরিমেন্টাল ফিজিক্স মানে হচ্ছে যে সমস্ত ফিজিক্স গুলো আমরা বাস্তবে আলোচনা করব সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ফিজিক্স। ওকে, বুঝতে পারছো? এবার দেখ, এবার হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি কি আছে, কেমিস্ট্রিতে ফার্স্ট আছে যেটা জেনারেল কেমিস্ট্রি মানে কি সরি আমাদের যে কেমিস্ট্রি আছে নর্মাল যে কেমিস্ট্রি গুলো আছে, এই কেমিস্ট্রি জল কাকে বলে, মানে তোমার অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, এগুলো। পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিটি মানে কি, পিরিয়ডিটি মানে হচ্ছে আমাদের কোনো একটা জিনিসকে কতগুলো পর্যায়ে আছে, একটা পিরিয়ডিক টেবিল আছে যেটা তৈরি করেছিল কে না বিজ্ঞানী মেন্ডেলিভ তৈরি করেছিল। তাতে কি আছে না 7টি পর্যায় আছে। কি বললাম আমি, তাতে কি আছে 7টি 7টি পর্যায় আছে, আর কি আছে 18টি শ্রেণী আছে। কি বললাম 7টি পর্যায় আছে, 18টি শ্রেণী আছে। হলো সলিড স্টেট। সলিড স্টেট মানে কি, মানে হচ্ছে একটা কঠিন অবস্থা, কোনো একটা বস্তু কেন কঠিন থাকবে, তরল বা গ্যাসীয় হবে না কেন, তার কারণটা হচ্ছে তাদের মধ্যে যে অণুগুলি থাকে বা পরমাণুগুলি থাকে তাদের আকর্ষণ ক্ষমতাটা অতিরিক্ত বেশি, এই জন্য কোনো একটা বস্তু সলিড স্টেটে থাকবে। স্ট্রাকচার অফ অ্যাটম মানে হচ্ছে কি, স্ট্রাকচার অর্থাৎ একটা অ্যাটমের পারমাণবিক গঠন কেমন, অর্থাৎ পরমাণুর কেন্দ্রকে কে কে থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, বাইরে কে থাকে, ইলেকট্রন থাকে, ইলেকট্রনের সংখ্যা কত, কোন কক্ষপথে কতগুলো থাকবে, কক্ষপথ কটা থাকতে পারে, প্রোটন নিউট্রন গাদাগাদি করে থাকে তাকে কি বলে, এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন কি, অ্যানায়ন কি, এইগুলো আমরা বলবো স্ট্রাকচার অফ অ্যাটম। সলিউশন মানে কি, সলিউশন মানে হচ্ছে দ্রবণ। এখানে দুটো জিনিস থাকে, একটাকে বলা হয় দ্রাব আর একটাকে বলা হয় দ্রাবক। দুটো বস্তুর যখন মিশ্রণ হয় তখন আমরা তাকে বলি হচ্ছে দ্রবণ। ওয়েট করুন, ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট মানে কি, অর্থাৎ কোনো একটা বস্তু বা কোনো একটা এলিমেন্ট সেটা কিসের মধ্যে আছে সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট। অর্থাৎ সেটা কি মেটাল না সেটা নন মেটাল না সেটা অর্থাৎ ধাতু না অধাতু না ধাতু বলবো, সেগুলোকে আমরা আলোচনা করবো যেখানে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি মানেটা কি, ইলেকট্রোকেমিস্ট্রি মানেটা হচ্ছে কোনো একটা বস্তু ইলেকট্রনের ফ্লোয়ের জন্য যে কেমিস্ট্রি আমরা করবো সেটাকে বলবো ইলেকট্রন কেমিস্ট্রি। হয়েছে, তারপরে কি বলেছে কেমিক্যাল বন্ডিং, সরি
মলিকিউলার স্ট্রাকচার অর্থাৎ কোনো একটি বস্তুর মোল বা ইলেকট্রন বিন্যাসটা যেভাবে আছে তার ভেতরে কি কি বল আছে কি কি বল নেই সেই সমস্ত যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে আমার মলিকিউলার স্ট্রাকচার। কেমিক্যাল বন্ডিং কি? কেমিক্যাল বন্ডিং হচ্ছে কোনো একটা বস্তু অপর বস্তুকে আকর্ষণ করছে। কিসের জন্য আকর্ষণ করছে? না একটা বন্ডের জন্য আকর্ষণ করছে। এই বন্ড হয় দু প্রকার, একটা আয়নীয় বন্ধন, একটা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন আয়নীয় বন্ধনের মধ্যে কে বেশি স্ট্রং, কে কম স্ট্রং, ভ্যান ডার ওয়ালস বন্ধন কি, এগুলো আমরা নিয়ে আলোচনা করব। সারফেস কেমিস্ট্রি অর্থাৎ কোনো একটা বস্তুর উপরের তলের জন্য যে পরিমাণ যে আমরা পড়াশোনা করি বা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় সারফেস কেমিস্ট্রি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। মানে কি? রেডক্স রিঅ্যাকশন মানে জানা আছে? না জানা নেই। রেডক্স মানে হচ্ছে কিছু কিছু মৌল আছে যাদের পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ পরমাণুর সংখ্যাটা হাই, মানে মৌলের প্রায় শেষ দিকে, সেই সমস্ত যখন থাকে সেই সমস্ত জিনিসগুলোতে আমাদের যেটা প্রবলেম হয়, এখান থেকে যখন আমরা বিস্ফোরণ করে এরা তেজস্ক্রিয় পদার্থ নির্গত করে। তেজস্ক্রিয় পদার্থের ফলে আমাদের কি ক্ষতি হয়, কেন আমরা তেজস্ক্রিয় পদার্থ ইউজ করব, কেন করব না, তার সুবিধা অসুবিধা নিয়ে আমরা আলোচনা করব। কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ কোনো একটা বিক্রিয়া চলছে, সেই বিক্রিয়াতে আমার একটা সময় লাগবে হচ্ছে 10 মিনিট বা 2 ঘন্টা সময় লাগবে। সেই বিক্রিয়াতে আমি কোনো একটা কেমিক্যাল দিলাম, এর ফলে কি হলো? দুটো জিনিস হতে পারে, এক বিক্রিয়ার গতিবেগ বাড়লো, দুই বিক্রিয়ার গতিবেগ কমলো। এই যে যদি বিক্রিয়ার যে গতিবেগটা বাড়ে এইটাকে বলে কেমিক্যাল কাইনেটিক্স বা অনুঘটক। বুঝতে পারলেন? তারপরে কি বলছে? স্টেট অফ ম্যাটার। আচ্ছা, স্টেট অফ ম্যাটার মানে কি? যে কোনো একটা বস্তু, সেই বস্তুটা কঠিন না তরল না গ্যাসীয় না প্লাজমা, সেই যে জায়গাটা করে আছে সেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে স্টেট অফ ম্যাটার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি? দুদিকে সমান রাখা বা ব্যালেন্স করা। যেমন দেখো জল মানে, আচ্ছা সরি, ওয়েট করে একটু। যেমন জল সংকেত হচ্ছে H2O, এইটা কি কি মৌল নিয়ে তৈরি? H দিয়ে তৈরি, মানে H2 দিয়ে তৈরি আর O2 দিয়ে তৈরি। এখানে হাইড্রোজেন কটা আছে? দুটো। হাইড্রোজেন কটা আছে? দুটো। এখানে O2 কটা আছে? দুটো। তাহলে এদিকে যদি 2 করি তাহলে এখানটা করে কত করতে হবে? ওয়েট করো। আমার এখানে দেখা যাচ্ছে H2O equal to H2 প্লাস O2। তাহলে এখানে অক্সিজেন কটা? দুটো। তাহলে এখানটা করে 2H2 প্লাস 2O2। তাহলে এখানটা করে আমার ফর্মুলাটা কি এলো? এখানটা করে যে ফর্মুলাটা আমার এলো 2H2O ডিরেক্ট 2H2O equal to 2H2 H2 প্লাস O2। বুঝতে পারলে? গেল। থার্মোডাইনামিক্স বললাম আগে, প্রসেস অফ ইনসুলেশন আইসোলেশন অফ এলিমেন্ট, অর্থাৎ কোনো একটা এলিমেন্টের আইসোলেশন আমরা কিভাবে করব সেটা নিয়ে যে পড়াশোনা থাকে তাকে আমরা বলবো হচ্ছে আইসোলেশন এলিমেন্ট। কোঅর্ডিনেশন কম্পাউন্ড অর্থাৎ কোনো একটা মৌল অপর মৌলের সঙ্গে বিক্রিয়া করে একটা নতুন ধরনের মৌল যখন তৈরি করে তাকে আমরা বলি হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। অ্যালকাইল এবং অ্যালকাইন মৌল আর্থ মেটেরিয়াল এস ব্লক, অর্থাৎ আমাদের একটা কথা বলি, কোন একটা পরমাণুর কক্ষকে 4 ভাগে ভাগ করা যায়। একটাকে বলে এস, একটাকে বলে বি, একটাকে বলে ডি, একটাকে বলে এফ, মানে টোটাল পিরিয়ডিক টেবিলকে। এই এস, এস মানেটা কি? এস মানেটা হচ্ছে যে আমার এই ব্লকের মধ্যে কি আছে? আর্থ মেটেরিয়াল আছে। পি ব্লকে কি আছে, ডি ব্লকে কি আছে, এফ ব্লকে কি আছে, সেটা আমরা আলোচনা করব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেন হচ্ছে একটা মৌল, এটাকে বলা হয় দুষ্ট মৌল। কেন বলা হয় না? এর আচরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আচরণ হয়, এই জন্য একে বলে আমরা হাইড্রোজেন। হলো ডি ব্লক এলিমেন্ট কি? sp_d পারবে। আচ্ছা,
অ্যালকোহল, অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড ওএইচ, অর্থাৎ কোনো একটা মৌল বা মূলকের শেষে যদি আমার ওএইচ লেখাটা থাকে তাহলে আমি তাকে বলবো হচ্ছে অ্যালকাইল, এই অ্যালকোহল। হাইড্রোঅ্যালকিন আছে, অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড, অ্যালডিহাইডটা কি? অ্যালডিহাইডে কি হয় যে যদি কোনো একটা মানে বিক্রিয়ামূলকের শেষে সিঙ্গেল বন্ড সিএইচও থাকে, সিঙ্গেল বন্ড সিএইচও থাকে, তাহলে তাকে আমি বলবো কি, তাহলে তাকে আমি বলবো হচ্ছে যে অ্যালডিহাইড। ইথার আছে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, হাইড্রোকার্বন, এগুলো সব আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইংলিশে, ইংলিশে যেগুলো আছে ফার্স্ট হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজেস, অর্থাৎ কোনো একটা কথাকে এক কথায় লেখা বা বিভিন্ন রকম যে প্রবাদ বাক্য, সেই প্রবাদ বাক্যগুলোকে আমরা এখানে পড়বো। নাম্বার দুই হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অর্থাৎ কোনো একটা সেন্টেন্স আছে সেই সেন্টেন্সটাকে আমরা ইমপ্রুভ করে দিচ্ছি, এটাকে বলে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ কোনো একটা সমার্থক একটা শব্দের বিভিন্ন রকম মানে হয় আমরা জানি, সেই বিভিন্ন রকম মানে যে কোনো একটাকে তোমাকে চুজ করতে হবে। সিনোনিমস বললাম। আচ্ছা, হেজি আসছে কেন? একটু ওয়েট করো, হেজি আসছে, হয় হয়। আচ্ছা, প্রিপজিশন, প্রিপজিশন মানে কি? এ, সরি এ বলছি, ইন, আপন, অ্যাবাউট, এইগুলোকে বলা হচ্ছে প্রিপজিশন। অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ, অর্থাৎ কোনো একটা শব্দ তো উল্টো শব্দটা কি হবে সেটাকে বলা হচ্ছে অ্যান্টোনিমস। ওকে, তারপরে কি বলছে? তারপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের মাঝখানে কিছু একটা খামতি থাকবে, সেই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্যাসেজ কমপ্লিটেশন, অর্থাৎ কোনো একটা প্যাসেজ দেওয়া আছে সেটাকে পুরো পড়বে, সেটা পুরো পড়ার পরে সেইখান থেকে দুটো কোশ্চেন থাকবে। চলো, স্পটিং এরর মানে কি ধরনের ভুল আছে সেটা বার করবে। সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, মানে সেন্টেন্স হয় পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, হ্যাড্ডা ফ্যাড্ডা হয়, এইগুলোকে বলা হচ্ছে সেন্টেন্স। অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস যেটা আছে সেটা কি হয়েছে? অ্যাক্টিভ মানে নিজে বলছো, প্যাসিভ মানে কাউকে দিয়ে বলাচ্ছ, ভয়েসের মধ্যে দুটো ভাগ হয়। স্পেলিং টেস্ট মানে কোন বানানটা ভুল আছে সেটা হচ্ছে স্পেলিং টেস্ট। এরর কারেকশন, তোমাকে একটা সেন্টেন্স দেবে, তার মাঝখানে একটা আন্ডারলাইন করে দেবে, সেইটা করার পরে তোমাকে দেখতে হবে এর মধ্যে কি কি ভুল আছে। ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন হয় কি? ইংলিশে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, একটাকে বলে সিম্পল সেন্টেন্স, ইংলিশকে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। কিরকম কিরকম? ইংলিশকে, ইংলিশের সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বরটা হচ্ছে কি? সিম্পল সেন্টেন্স। নাম্বার দুই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার তিন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্স তিন প্রকার: একটা সিম্পলি, একটা কমপ্লেক্স, একটা কম্পাউন্ড। সিম্পল মানে কি? সরল বাক্য। কমপ্লেক্স মানে জটিল বাক্য। কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। যেমন একটা উদাহরণ দিতে দেখো, সূর্য উঠলে ফুল ফোটে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স না, সিম্পল সেন্টেন্স কি? সূর্য ওঠে, ফুল ফোটে, হয়ে গেল। কমপ্লেক্স কি? সূর্য উঠলে ফুল ফোটে। কম্পাউন্ড কি হবে? সূর্য ওঠে এবং ফুল ফোটে। বুঝতে পেরেছো? এবার একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফার। প্যারা কমপ্লেক্সিং, জয়েন্ট সেন্টেন্স, অর্থাৎ এই একটা সেন্টেন্স আছে, অন্য একটা সেন্টেন্স আছে, মানে এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স,
এই দুটো সেন্টেন্সকে যদি আমরা জয়েন করি তাহলে আমাদের যেটা আসে সেটাকে আমি বলবো হচ্ছে কি জয়েন্ট সেন্টেন্স। এরর কারেকশন ফ্রেজেস ইন বোল্ড মানে কি তোমাকে একটা সেন্টেন্স দেবে, সেই সেন্টেন্সের জায়গাটা করে তোমাকে বোল্ড করা থাকবে, সেখানে কি ধরনের ভুল, গ্রামাটিক্যালি ভুল না আনগ্রামাটিক্যালি ভুল না স্পেলিং ভুল, সেই সমস্ত জিনিসগুলোকে তোমাকে বিচার করে বলতে হবে। এরপরে যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডের সিলেবাসটা কি আছে, রেস অ্যান্ড গেমস মানে কি কোনো একটা গেমের অঙ্ক দেবে, নাম্বার অফ রেজাল্ট পিতা পুত্রের যোগ্যগুলো হয়, বাবার বয়স ছেলের বয়সের থেকে এত হলে ছেলের বয়স 5 বছর পরে বাবার বয়সের কত গুণ হবে, এইগুলো। অ্যাভারেজ মানে হচ্ছে গড়। মেজারেশন মানে হচ্ছে মিশ্রণ, মানে কি কোনো একটা জায়গাতে তামা এবং দস্তার অনুপাত এত, তাহলে এই মেজারেশনের ভ্যালুটা কত হবে। প্রবাবিলিটি, প্রবাবিলিটি কি মানে হচ্ছে সম্ভাবনা। টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ডিস্টেন্সটা কি, যে বলছে যে আমার কোনো একটা দূরত্ব যাচ্ছে, সেই দূরত্বটা যেতে কত সময় লাগবে না কতটা কি লাগবে, সেই জায়গাটাকে বলা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি স্থানাঙ্ক জ্যামিতি হয়েছে। অড ম্যান আউট অর্থাৎ কতজন মানুষ বেশি আছে কম আছে, এটা থেকে বড় কথা খুব একটা নয়। প্রফিট অ্যান্ড লস কতটা লাভ কতটা ক্ষতি। প্রবলেমস অফ নাম্বার অর্থাৎ আমাদের নাম্বারের যে প্রবলেম গুলো হয় সেগুলো। পাইপ অ্যান্ড সার্টেন মানে কি নল এবং চৌবাচ্চা, অর্থাৎ কোনো একটি নল দিয়ে এ মিনিটে ভর্তি হলো, এক্স মিনিটে ভর্তি হলো, ওটা দিয়ে ওয়াই মিনিটে ভর্তি হলো, দুটো নল একসাথে খুলে দিলে কত মিনিটে ভর্তি হবে। ওকে, তারপরে কি বলছে ইন, আচ্ছা এরিয়া, এরিয়াস মানে কি আয়তন, এরিয়াস মানে হচ্ছে এলাকা, ভলিউম মানে কি আয়তন, কতটা আয়তন ধরে সে আছে। তারপরে কি বলছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে কোনো একটা দ্রব্যকে আমি 5 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলাম বা 6 টাকা 7 টাকায় বিক্রি করলাম, তাহলে সেই জিনিসটার উপর আমার কত পার্সেন্ট লাভ হচ্ছে। সিম্পল ইকুয়েশন, সিম্পল ইকুয়েশন মানে কি সরল যে সূত্র বা সরল যে সমীকরণ সেটা। পারমুটেশন কম্বিনেশন বলেছি এনসিআর এনপিআর। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি কোনো একটা সুদ 1 বছর হবার পরে যে সুদ আসলটা হলো সেইটাকে আসল ধরে নিয়ে তার উপরে যে সুদটা হয় এটাকে বলে সিম্পল ইন্টারেস্ট। বোট অ্যান্ড স্টিম হচ্ছে কি নৌকা এবং স্রোতের অঙ্ক। প্রবলেম অন এলসিএম এইচসিএম অর্থাৎ লসাগু গসাগুর অঙ্ক। টাইম অ্যান্ড দি ওয়ার্ক পার্টনারশিপ অর্থাৎ এই সময় এ এতটা কাজ করতে পারছে, ওই সময় ও অতটা কাজ করবে, এটাকে বলা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক পার্টনারশিপ হলো। প্রবলেম অফ ট্রেন মানে কি আমাদের কোনো একটা ট্রেন এ সময় এতটা যাচ্ছে, বিপরীত দিক থেকে একটা ট্রেন আসছে এতটা যাচ্ছে, তাহলে দুটোর আপেক্ষিক গতিবেগ কত, এরকম। রেশিয়ান প্রপোর্শন, সিম্পলিফিকেশন এন্ড অ্যাপ্রক্সিমেশন, মিক্সচার অ্যালিগেশন, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ। তাহলে এই হলো গিয়ে তোমাদের টোটাল বুকলেটের সিলেবাস। এই বুকলেটের সিলেবাসটা আমরা তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার আমরা আজকে যেটা পড়বো, আজকে আমরা যেটা পড়বো সেই জিনিসটার নাম হচ্ছে
ইউনিট। ইউনিট মানে কি? সরি, ইউনিট। ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে একক। তার মানে কি বলছে, যদি আমরা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিরাইভ করতে চাই তাহলে আমরা যার সাহায্য নেব সেটাকে আমরা বলবো ইউনিট। তাহলে কি লিখতে পারি ইউনিটের সংজ্ঞায়? ডিরাইভড এনি ফিজিক্যাল কোয়ান্টিটি। কি বললাম? ডিরাইভড এনি ফিজিক্যাল কোয়ান্টিটি। অর্থাৎ কোনো একটা জিনিসকে যখন আমরা ব্যাখ্যা করব বা পরিমাপ করব, সেই জন্য আমার যে জিনিসটার হেল্প বা সাহায্যের প্রয়োজন হয় তখন আমি তাকে বলবো হচ্ছে। ওকে, এইবার দেখো, ইউনিটকে আমরা বলতে পারি ইউনিট হচ্ছে থ্রি টাইপস। কি বললাম? ইউনিট হচ্ছে থ্রি টাইপস। কি কি ইউনিট? নাম্বার ওয়ান হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। হয়েছে। নাম্বার দুই কি ইউনিট? ডিরাইভড ইউনিট। নাম্বার তিন সাপ্লিমেন্টারি ইউনিট। তাহলে কি বললাম? তিনটে আমার ইউনিট। কি কি ইউনিট? ফান্ডামেন্টাল ইউনিট, ডিরাইভড ইউনিট, সাপ্লিমেন্টারি ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট মানে কি? যে সমস্ত ইউনিটগুলো নিজে নিজেই ডিরাইভ করতে পারে, নিজে নিজেই চলতে পারে, সেই সমস্ত ইউনিটগুলোকে আমরা বলবো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। অর্থাৎ যে সমস্ত ইউনিটগুলো নিজেদের ওপরেই ডিপেন্ডেন্ট, অন্য কোনো ইউনিটের ওপর ডিপেন্ডেন্ট নয়, সেই সমস্ত ইউনিটগুলোকে আমরা বলবো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে কি বললাম? আবার বলছি, ফান্ডামেন্টাল ইউনিট আমি সেই সমস্ত ইউনিটগুলোকেই বলবো যে সমস্ত ইউনিটগুলো নিজের ওপর ভরসাশীল, অন্য কোনো ইউনিটের ওপর ডিপেন্ড বা ভরসা করে না, তাকে আমরা বলবো যে ফান্ডামেন্টাল ইউনিটস। হয়েছে। ফান্ডামেন্টাল ইউনিটস এর পরে যে জিনিসটা আসে সেটার নাম হলো ডিরাইভড ইউনিট। অর্থাৎ যে সমস্ত ইউনিটগুলো অপর ফান্ডামেন্টাল কোনো না কোনো ফান্ডামেন্টাল ইউনিটের উপর ডিপেন্ডেন্ট অর নির্ভরশীল। মানে কি বুঝলেন? ডিফারেন্সিয়াল ডেরিভেটিভ ইউনিটে কি হচ্ছে? ডেরিভেটিভ ইউনিটকে আমি বলতে পারি কি ডিপেন্ডেন্ট ইউনিট। মানে ডেরিভেটিভ ইউনিট, ডিরাইভড ইউনিট, সরি ডেরাইভড বলছি, ডিরাইভড ইউনিটকে যখন আমি প্রকাশ করব তখন এটি একটা জিনিসের উপর ডিপেন্ড করে, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ডিরাইভড ইউনিট। তাহলে কি বললাম? ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট। আগে এই দুটো বোঝো। ফান্ডামেন্টাল এক, ডিরাইভড দুই। ফান্ডামেন্টালে কি আছে না, যে ইউনিটগুলো আছে এগুলো কারোর উপর ডিপেন্ডেন্সি করে না। ডিরাইভড কি? ডিরাইভড হচ্ছে কি যে সমস্ত ইউনিটগুলো আছে সেগুলো অপর কোনো ইউনিটের উপর ডিপেন্ড করছে, এই জিনিসটাকে বলে হচ্ছে আমি ডিরাইভড ইউনিট। হলো। এরপরে যে ব্যাপারটা আছে, এরপরে যে ব্যাপারটা সেটাকে আমরা বলি হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। সাপ্লিমেন্টারি ইউনিট মানে কি? সাপ্লিমেন্টারি ইউনিট মানে হচ্ছে যে যে ইউনিটগুলো না ফান্ডামেন্টাল ইউনিট না ডেরিভেটিভ ডিরাইভড ইউনিট, সেই সমস্ত ইউনিটগুলোকে আমরা বলি হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। এখন এই সাপ্লিমেন্টারি ইউনিট হয় দুটো, একটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল আর একটাকে বলা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এইটাকে বলা হচ্ছে রেডিয়ান, এইটাকে বলা হচ্ছে স্টেরেডিয়ান। তাহলে কি বলছি? বলা হয় মিন্স এর ইউনিট এটা, অর্থাৎ সাপ্লিমেন্টারি ইউনিট। একে আমাদের দুটো জানা আছে, একটাকে বলা হয় অ্যাঙ্গেল, একটাকে বলা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এই দুটো যখন হচ্ছে একটাকে বলবো রেডিয়ান আর একটাকে বলবো হচ্ছে স্টেরেডিয়ান। কথাটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? চলো এইবার
যেটা হলো, তাহলে ইউনিট ক প্রকার? 3 প্রকার। কি কি? ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ডিরাইভড ইউনিট, আর একটা কি? সাপ্লিমেন্টারি ইউনিট হয়েছে। এরপরে আমরা কি বলবো? ইউনিটের কে আরো দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কি লিখবো এখানটা করে? ডিপেন্ডস আপন ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড। ডিপেন্ডস আপন ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড মানে কি? আমার কোনো একটা সার্কিট বা সার্কিট বলি, কোনো একটা ইউনিটের কি কি থাকবে তার উপর ডিপেন্ড করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় স্কেলার, অ্যানাদার ইজ দ্য ভেক্টর। স্কেলার আর ভেক্টর। স্কেলার কি, ভেক্টর কি? না, যে সমস্ত রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। কি বললাম? যে সমস্ত রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। আর যে সমস্ত রাশি কেবলমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই, সেই সমস্ত রাশিগুলোকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি, স্কেলার রাশি। কিরকম ব্যাপার? ভেক্টর যখন হবে, ভেক্টরটা হচ্ছে এই দিক 5 মিটার, অর্থাৎ 5 মিটার পূর্বে, অর্থাৎ 5 হচ্ছে মান, পূর্ব হচ্ছে ডাইরেকশন, এই দুটো যখন থাকছে, এই দুটোকে আমরা বলি হচ্ছে ভেক্টর। বাট ইন কেস অফ স্কেলার, স্কেলার হচ্ছে এখানটা করে শুধু আমি বলে দেবো 5 মিটার। তার মানেটা কি? যে এটা 5 মিটার, উত্তরে না দক্ষিণে না পূর্বে না পশ্চিমে আমরা জানি না। কথাটা বুঝতে পারলেন কি বলছি? অর্থাৎ আমাদের ম্যাগনিটিউড এবং কিসের ওপর? ডাইরেকশনের ওপর ডিপেন্ড করে স্কেলার এবং আমাদের ইউনিটকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটাকে বলি স্কেলার রাশি, একটাকে বলি ভেক্টর রাশি। কি ডিফারেন্স? না, এখানে ভেক্টর রাশিতে, এই যে ভেক্টর রাশিতে কি আছে? না ডাইরেকশন আছে, আবার ম্যাগনিটিউডও আছে, ম্যাগনিটিউড আছে, ঠিক আছে। বাট স্কেলার রাশিতে কি আছে? স্কেলার রাশিতে যেটা আছে সেটা হচ্ছে অনলি ম্যাগনিটিউড আছে, অনলি ম্যাগনিটিউড আছে। তাহলে কথাটা কি বললাম বোঝার চেষ্টা করো। যেখানে আমার স্কেলার রাশি সেখানে অনলি ম্যাগনিটিউড, নো ডাইরেকশন। বাট ইন কেস অফ ভেক্টর ইউনিট এখানে দুটো জিনিস থাকে, একটা থাকে ডাইরেকশন, একটা থাকে হচ্ছে ম্যাগনিটিউড। কথাটা বুঝতে পারলে? এইবার না কি বলবো? না, আমরা প্রথমে পড়লাম, কি পড়লাম? না ফান্ডামেন্টাল ইউনিট। সরি, ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট মানে কি বলেছিলাম? যে সমস্ত ইউনিট গুলো, যে ইউনিট, ইট ইজ এ টাইপ অফ ইউনিট হুইচ ক্যান নট ডিপেন্ড এনি আদার ইউনিট। তাহলে এখানটা করে কি লিখবো? ইট ইজ আ টাইপ অফ ইউনিট হুইচ ক্যান নট ডিপেন্ড আপন any other type of unit। মানে কি? এটি হলো এক ধরনের ইউনিট যেটি অন্য কোনো ইউনিটের উপর ডিপেন্ড করে না। এই ইউনিটগুলো কি কি? যেমন আমি তোমাকে বলি, ইউনিটগুলো হচ্ছে লেন্থ, লেন্থ, লেন্থের ইউনিট কি? মিটার। তারপরে কি বলছে? এগুলো লিখে নেবেন। মাস, এর ইউনিট কি?
কিলোগ্রাম। টাইম ইউনিট কি সেকেন্ড। ইলেকট্রিক কারেন্ট এর ইউনিট কি অ্যাম্পিয়ার। হলো। আচ্ছা আচ্ছা টেম্পারেচার এর ইউনিট কি কেলভিন। তারপরে 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 যেগুলো আছে, আচ্ছা লুমিনিয়াস ইন্টেন্সিটি এর ইউনিট কি ক্যান্ডেলা। তারপরে কি বলেছে আর একটা আছে সাবস্টেন্স, বা এখানটাকে লিখতে পারে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। কেটে দাও এটা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা হচ্ছে মোল। কথাটা বুঝতে পারলে? তাহলে কি বলছি, ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিটের কতগুলো আমার ভাগ আছে, কি কি আছে, লেন্থ হচ্ছে মিটার, মাস হচ্ছে কেজি, টাইম হচ্ছে সেকেন্ড বা এসিসি লিখতে পারো, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, টেম্পারেচার হচ্ছে কেলভিন, লুমিনিয়াস ইন্টেন্সিটি হচ্ছে ক্যান্ডেলা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হচ্ছে মোল। এই যে ইউনিটগুলি আছে, কটা ইউনিট আছে এখানে, মোট কথা 7টা ইউনিট আছে। কি বলছি আমি এখান থেকে, এখানে কতগুলো ইউনিট আছে, মোট 7টা ইউনিট আছে। এই 7টা ইউনিটকে আমরা বলি হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। কি বললাম, 7টা ইউনিটকে আমি বলি হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। মিটার, কেজি, সেকেন্ড, ইলেকট্রিক কারেন্ট, কেলভিন, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এইগুলোকে আমরা বলি হচ্ছে কি এর ইউনিট। বুঝতে পারলেন? এবার এবার কথা হচ্ছে, ও আগের বার একটা কথা, আগের বার যখন পড়ালাম স্কেলার ইউনিট, এই স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কাকে বলে, যে সমস্ত কোয়ান্টিটি গুলোকে আমি কি করতে পারি না, না মান এবং অভিমুখ দুই আছে, তাকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি। যে সমস্ত কোয়ান্টিটি গুলো অনলি একটা জিনিস আছে, অর্থাৎ শুধু মানই আছে, তাকে আমরা বলবো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এই স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, বাট একটা কথা মনে রাখবে, ইলেকট্রিক কারেন্ট, পয়েন্ট টু বি নোটেড, ইলেকট্রিক কারেন্ট এটা কি মনে হয়, স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? ইন জেনারেল একটা সমাজ কথা, যে একটা 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, একটা দিক থেকে একটা দিকে যাচ্ছে, তার মানে ইলেকট্রিক কারেন্টের মান আছে, অভিমুখ আছে, তার মানে এটা হওয়ার কথা ভেক্টর কোয়ান্টিটি, বাট ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কি বললাম মাথায় রাখবে সারাদিন, কি বললাম, এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ইলেকট্রিক কারেন্ট ইজ আ অলওয়েজ অ্যাজ আ স্কেলার কোয়ান্টিটি। এটা দুটো সূত্র আছে, একটা হয় ত্রিভুজ সূত্র, আর একটা হয় প্যারালেলোগ্রাম বা সামান্তরিক সূত্র। এই সূত্রগুলো পরে পড়াবো। এই সূত্র অনুসারে যদি মেনে চলে, তাহলে আমরা তাকে বলবো স্কেলার কোয়ান্টিটি। কথাটা বুঝতে পেরেছো? ইলেকট্রিক কারেন্ট এই সূত্র দুটো মেনে চলে না, সরি, যারা মেনে চলে তাকে বলবো ভেক্টর কোয়ান্টিটি। ইলেকট্রিক্যাল কারেন্ট বা ইলেকট্রিক কারেন্ট এই সূত্র মেনে চলে না, তাই জন্য আমরা একে বলবো হচ্ছে ভেক্টর স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার ইউনিট তো আমি করলাম, ইউনিটের কতগুলো সিস্টেম হয়, কি বলছি, ইউনিট তো আমি করলাম, ইউনিটের কতগুলো সিস্টেম হয়, কিরকম ব্যাপার একটু বোঝার চেষ্টা করি দেখি। সিস্টেম অফ, সরি, সিস্টেম অফ ইউনিটস, অর্থাৎ সরি,
সিস্টেম অফ ইউনিটস। অর্থাৎ সিস্টেম অফ ইউনিট মানে কি, ইউনিটটাকে আমরা যে বলছি, ইউনিটটাকে আমরা কিভাবে কিভাবে করতে পারি। নাম্বার 1 সিজিএস, নাম্বার 2 এসআই, নাম্বার 3 এফপিএস, নাম্বার 4 হচ্ছে এমকে। কি কি বললাম? সিজিএস, এসআই, এফপিএস, এমকেএস। সিজিএস, সিজিএস মানে কি? সিজিএস মানে কারো জানা আছে? সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড হলো। এসআই, এসআই মানে কি? এসআইটা মানে পরে বলছি। ইন্ট সরি 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 এসআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট। ইন্টারন্যাশনাল ইউনিট হলো। এফপিএস, এফপিএস মানে হচ্ছে ফুট পার সেকেন্ড। সরি, ফুট পার নয়, ফুট পার নয়, ওয়েট ওয়েট ওয়েট, ফুট পাউন্ড সেকেন্ড হলো। এমকেএস মানে কি? মিটার কিলোগ্রাম সেকেন্ড। মিটার কিলোগ্রাম সেকেন্ড। অর্থাৎ সিস্টেম অফ ইউনিট, সিস্টেম অফ ইউনিটকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় সিজিএস, একটাকে বলা হয় এসআই, একটাকে বলা হয় এমপিএস, আর একটাকে বলা হয় এমকেএস। সিজিএস কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড গেল। এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট, মানে যত রকম বড় বড় অঙ্ক হয়, যা পড়বে যা না পড়বে সব আমরা কিন্তু এই এসআই ইউনিটে করব। এফপিএস হচ্ছে ফুট পার সেকেন্ড, ঠিক আছে। এমকেএস হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড। এইবার এই ইউনিটটাকে আমরা টোটাল যে সিস্টেমটাকে আছে, এই জায়গাটাকে বলা হয় গ্রস ইউনিট সিস্টেম। কি বলছে এই জায়গাটা করে? এই জিনিসটাকে বলা হচ্ছে গ্রস ইউনিট সিস্টেম। মানে এই যে জিনিসটা, আমার কি পদ্ধতিতে কোন ইউনিটকে আমি রাখবো, কোন পদ্ধতিতে আমি কোন ইউনিটকে রাখবো না, সেটাকে আমরা বলি হচ্ছে এইটা। এইবার দেখো একটা জিনিস, তাহলে আমরা কি কি পড়লাম? সিজিএস, এসআই, এমকেএস আর এফপিএস, এই চারটে পড়লাম। ঠিক ঠিক। এমকেএস আর সিজিএস, কি বলছি আমি? এমকেএস আর সিজিএস, এই যে দুটো আছে, এই দুটোকে আমরা বলি হচ্ছে মেট্রিক বা ডেসিমেল সিস্টেম। এই দুটোকে আমরা কি বলি? মেট্রিক অর ডেসিমেল সিস্টেম। তাহলে কি বললাম ভালো করে বলি, মেট্রিক অর ডেসিমেল সিস্টেম। এসআই যে পার্টটা আছে, এইটা হচ্ছে আমি বলবো হচ্ছে ব্রিটিশ সিস্টেম, সরি এইটাকে বলবো হচ্ছে আমি, সরি 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 এমকেএস আর সিজিএস, দাঁড়াও ওয়েট, ভুল হয়েছে লেখাটা একটু। সিজিএস আর এমকেএস, এই দুটোকে আমি একসাথে বলি হচ্ছে কি বলি? এই দুটোকে আমি একসাথে বলি হচ্ছে তোমার মেট্রিক সিস্টেম। ওকে হলো। আর এফপিএস বলে যেটা আছে, এইটাকে আমরা বলি হচ্ছে
ব্রিটিশ সিস্টেম। তাহলে আমি কি বললাম, কোনো একটা ইউনিটকে আমরা চার ভাগে, মানে কোনো একটা ইউনিটকে লেখার যে ধরন, সেই লেখার ধরনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে এমকেএস, অ্যানাদার ইজ দ্য এফপিএস। তাহলে কি হলো, সিজিএস, এসআই, এমকেএস, এফপিএস। সিজিএস মানে কি? সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। মনে রাখবে কি বললাম, সিজিএস মানে সেন্টিমিটার, সি মানে সেন্টিমিটার, জি মানে গ্রাম, এস মানে সেকেন্ড। এসআই এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অঙ্কর জন্য যে ইউনিট ব্যবহার করা হয়, এটা হচ্ছে সেল। এমকেএস মানে হচ্ছে মেম দিয়ে মিটার, কে দিয়ে কিলোগ্রাম, সি দিয়ে, এস দিয়ে সেকেন্ড। অর্থাৎ একটু যে পার্টটা আছে এটা একটু বড়। এফপিএস মানে কি? ফুট পাউন্ড সেকেন্ড। অর্থাৎ কোনো একটা জায়গাতে যেটা আমি বলবো যে ফুট পাউন্ড সেকেন্ড ব্যাপারটা কি, সেইটা হচ্ছে আমার এফপিএস। বুঝতে পারলে? ফুট পাউন্ড সেকেন্ড, এটা হচ্ছে আমার একটা ব্যাপার। এইবার এসআইটা কিসের জন্য ইউজ করা হয়? এসআইটা ইউজ করা হচ্ছে ইন্টারন্যাশনালি কাজ করবার জন্য, বিভিন্ন রকম অঙ্ক, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন হিসাব করার জন্য এটা ইউজ করা হয়। বুঝতে পেরেছো? সিজিএসটা কি? সিজিএস হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড। এই দুটোকে আমরা বলবো হচ্ছে মেট্রিক। আর ইন কেস অফ এফপিএস, এফপিএস যেটা হয় সেটা হচ্ছে আমার ব্রিটিশ সিস্টেম। তাহলে আমরা কি পড়লাম আজকে? আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইউনিট। ইউনিটকে তিন ভাগে ভাগ করা যায়: ফান্ডামেন্টাল ইউনিট, ডিরাইভড ইউনিট, সাপ্লিমেন্টারি ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট কি? যে সমস্ত ইউনিটগুলো অন্য কারোর উপর ডিপেন্ড করে না, তাকে আমি বলবো ফান্ডামেন্টাল ইউনিট। যে সমস্ত ইউনিটগুলি অন্য ইউনিটের উপর ডিপেন্ড করে, তাকে আমি বলবো ডিরাইভড ইউনিট। আর সাপ্লিমেন্টারি ইউনিট হচ্ছে যে সমস্ত ইউনিট না ফান্ডামেন্টাল ইউনিট, না ডিরাইভড ইউনিট, তাকে আমরা বলবো হচ্ছে কি বলবো, কি বলবো না সাপ্লিমেন্টারি ইউনিট। সাপ্লিমেন্টারি ইউনিট দুটো হয়, একটাকে বলা হয় অ্যাঙ্গেল বা কোণ, আর একটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। অ্যাঙ্গেলের ইউনিট কি? রেডিয়ান। সলিড অ্যাঙ্গেলের ইউনিট কি? স্টেরেডিয়ান। হয়েছে? এখন প্রশ্ন হলো যে ফান্ডামেন্টাল ইউনিট কি কি? ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে লেন্থ, মাস, টাইম, লুমিনাস ইন্টেন্সিটি, ইলেকট্রিক কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, টেম্পারেচার। এদের প্রত্যেকের একটা করে ইউনিট আছে। যেমন লেন্থের ইউনিট মিটার, মাসের ইউনিট কিলোগ্রাম, টাইমের ইউনিট সেকেন্ড, ইলেকট্রিক কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার, তারপরে হচ্ছে তোমার টেম্পারেচার ইউনিট কেলভিন, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ইউনিট হচ্ছে মোল, লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে ক্যালভিন। বুঝতে পেরেছো কি হলো? এরপরে কি হলো, ডাইরেকশন এবং তোমার কিসের উপর ভিত্তি করে? ম্যাগনিটিউডের উপর ভিত্তি করে ইউনিটকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার, অ্যানাদার ইজ দ্য ভেক্টর। স্কেলার কি? যার শুধু মান আছে, কোনো অভিমুখ নেই, তাকে বলে স্কেলার। যার মানও আছে, অভিমুখ আছে, দুটোই আছে, তাকে আমরা বলবো ভেক্টর। বাট এই ক্ষেত্রে একটা পয়েন্ট মনে রাখবে কি, একটা স্কেলার ইলেকট্রিক কারেন্ট অলওয়েজ স্কেলার রাশি, নট ভেক্টর রাশি। এইবার কি বলছে, আমি সিস্টেমকে চার ভাগে ভাগ করতে পারি: সিজিএস, এসআই, এফটিএস, এফপিএস। এই চারটে হচ্ছে আমাদের জিনিস। এই দুটো চারটের মধ্যে এই দুটো হচ্ছে ম্যাট্রিক, এটা ইন্টারন্যাশনালি অঙ্ক করার জন্য, এটা হচ্ছে এফপিএস। তাহলে আজকে আমরা যেটা পড়ালাম সেটা হচ্ছে ভোগলেটের সিলেবাস, অর্থাৎ ভোগলেট পরীক্ষাটা কি না কি, তার কি বৃত্তান্ত, তার কি সিলেবাস থাকে, সেটা পড়ালাম। এন্ড যেটা পড়ালাম সেটা হচ্ছে তোমার যে তার সিলেবাস, ম্যাথ কি থাকে, ফিজিক্স, অঙ্ক। আজকে আমরা ফিজিক্স পড়াটা শুরু করলাম। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পেরেছো? ওকে। এইবার আমাদের যে ভোগলেট সিলেবাসটা ছিল একটু দেখবে। এই ভোগলেট সিলেবাসের আমরা ফিজিক্সের পাঠ্যগুলি পড়ানো শুরু করেছি, ঠিক আছে? ফিজিক্সের পাঠ্যগুলি পড়ানো আমরা শুরু করেছি।
এর পরবর্তীতে আমরা আজকে ফিজিক্সের এই যে মলিকিউলার ফিজিক্স এইটা মোটামুটি শুরু করছি, ঠিক আছে, ইউনিট ডাইমেনশন দিয়ে মোটামুটি শুরু করছি, যাতে করে কিনা টোটাল যে সিলেবাসটা আছে আমাদের খুব তাড়াতাড়ি কভার হয় এবং ভালো হয়। ওকে, থ্যাংক ইউ।